হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। আজকের সংবাদে সকলকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এরপরে জানিয়ে দেব হাসান নাসরুল্লাহ কে ছিলেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব সিনিয়র নেতা নাবিলের মৃত্যুতে যা বলল হিজবুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। ইসরায়েলি বিমান হামলা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী বৈরুতে দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার মেডিকেল এবং নিরাপত্তার সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসান নাসরুল্লাহর মরদেহে আঘাত রয়েছে। এর আগে শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিকভাবে নিহত হয়েছে তা বলা হয়নি। মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে দুইটি বলা হয়েছে তার শরীরে সরাসরি কোনো আঘাত নেই। ধারণা করা হয়েছে বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়েছে। কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নাই, কিন্তু শরীরের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়। শনিবারে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলা নিহত হয়েছে হাসান নাসরুল্লাহ। তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলে এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলে পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। এবার জানিয়ে দেবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের উত্তর দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ফাঁদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী রোববার এক এক করে বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো ওফেক সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আঘাত আনে। হামলাটি লেবাননের ভূমি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলে প্রতিশোধ হিসেবে এবং গাজায় ফিলিস্তিনের সমর্থন চালানো হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ। এদিকে লেবাননের সংবাদ সূত্রে জানিয়েছেন হিজবুল্লাহর একই সময় দখলকৃত ফিলিস্তিনের উপর তিবেরিয়াস অঞ্চলে 5টি রকেট নিক্ষেপ করেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে, যাতে 1000-এরও বেশি লেবানিজ নিহত এবং 6000-এরও বেশি আহত হয়েছে। এছাড়াও প্রায় 10 লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক অবস্থা দখলকৃত গোলান মালভূমিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। 32 বছর ধরে হিজবুল্লাহর নেতা ছিলেন হাসান নাসরুল্লাহ। গত শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। এখন জানিয়ে দিব হাসান নাসরুল্লাহ কে ছিলেন। হাসান নাসরুল্লাহ তখন হামাসের প্রতি সমর্থন জানিয়ে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন। হিজবুল্লাহ যে সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সর্বশেষ 19 সেপ্টেম্বর তিনি তার শেষ বক্তব্য পেজার হামলার বিষয়ে বক্তব্য দেন। হাসান নাসরুল্লাহর বয়স ছিল 66 বছর। 1992 সালে তিনি হিজবুল্লাহর মহাসচিব হন। 1982 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে এটি গড়ে ওঠে।